আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট। দূতাবাস হতে প্রকাশ করে বলা হয়েছে যে প্রায় 120টির মতো এমআরপি পাসপোর্ট এবং অনেকগুলো ই পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো প্রতিদিন অফিস চলাকালীন সময়ে সকাল 9টা থেকে বিকেল 3টা 30 পর্যন্ত। এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে ড্রোন ব্যবহার করে মাদক চোরাচালান অভিযান বানচাল করে দিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে যে কুয়েতের সাদ আল আবদুল্লাহ এবং ফিনতাস এলাকায় বসবাসরত দুজন বেদুন কুয়েতি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যারা অবৈধভাবে ড্রোন ব্যবহার করে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে মাদক পাচার করত। আটকের পর তারা স্বীকার করেছে যে অর্থের বিনিময়ে তারা কেন্দ্রীয় কারাগারে মাদক পাচার করেছিল। আটককৃতদেরকে ধরতে বিশদ পরিকল্পনা এবং সমন্বয়কদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এ হাশিশ পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি 30 বছর বয়সী একজন প্রবাসী ছিলেন। তিনি ভ্রমণের পর কুয়েতে আসার সময় লাগেজের ভেতরে করে বেশ কিছু হাশিশ লুকিয়ে রেখেছিলেন। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তার বন্ধুদেরকে উপহার দেওয়ার জন্য তিনি হাশিশ নিয়ে এসেছিলেন। তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। অন্যদিকে 2024 সালে মাঙ্গাফ এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি রায় প্রকাশ করেছে আদালত। এ ব্যাপারে বলা হয়েছে যে 24 সালের মাঙ্গাফ অগ্নিকাণ্ডে 49 জন বিদেশি কর্মী নিহত হওয়ার ঘটনায় 9 জনকে কারাদণ্ডের রায় প্রদান করেছে আদালত। আদালত 3 জনকে হত্যার অভিযোগে 3 বছরের কারাদণ্ড এবং মিথ্যাচারের জন্য অন্য 2 জনকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন। এই বিচার থেকে পলাতক লুকানোর জন্য অন্য 4 জনকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানিয়ে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর। একজন কমেন্ট করেছিলেন সিভিল আইডি কার্ডের ঠিকানার সমস্যা হলে কিভাবে সমাধান করতে পারবেন। তিনি মূলত সাহেল অ্যাপসে ঠিকানা সংশোধনের ওই ভিডিওতে কমেন্ট করেছিলেন। যাদের ঠিকানা মুছে ফেলা হয়েছে তারা সাহেল অ্যাপসের মাধ্যমে ঠিকানা পরিবর্তন করতে পারবেন, কিন্তু যাদের নতুন করে সিভিল আইডি কার্ডের ঠিকানা বসাতে হবে তাদেরকে অবশ্যই প্যাসি কর্তৃপক্ষের মূল ভবন অর্থাৎ মেইন অফিসে যোগাযোগ করতে হবে। অনেকে এনআইডির জন্য কিভাবে আবেদন করবেন বা এনআইডি সম্পর্কে জানতে চেয়েছেন। এ সম্পর্কে জানতে দূতাবাসের 9 নম্বর রুমে যোগাযোগ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।